হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন ছোট্ট একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন যে আমি ভিডিওটি করছি, ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কিভাবে পিডিএফ ফাইল থেকে এইচটিএমএল ফাইলে আপনি কনভার্ট করবেন অতি দ্রুত এবং খুব সহজে, কোনো রকমই হ্যাসেল ছাড়াই। সো পিডিএফ ফাইল, পার্সোনাল ডকুমেন্ট ফাইল, অনেকেই আমরা দৈনন্দিন জীবনে কাজ করি। আমার ভিডিওটির উদ্দেশ্য যারা সিপিএম মার্কেটার অ্যাকচুয়ালি তাদেরকে, কিন্তু এর বাইরেও যারা নর্মাল ইউজার আছেন দৈনন্দিন জীবনে পিডিএফ নিয়ে কাজ করেন তাদেরও প্রয়োজন হতে পারে। ভিডিওর বিষয়বস্তু শুনে হয়তো বুঝতে পেরেছেন যে আমি এখানে দেখাবো কিভাবে খুব সহজে অতি দ্রুত পিডিএফ থেকে এইচটিএমএল ফাইলে কনভার্ট করে নিতে পারেন। এইচটিএমএল পার্সোনাল ডকুমেন্ট ফাইল টু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আপনি নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন, কী কারণে নিয়ে আসবেন তার একটু বর্ণনা বলি। অনেক সময় দৈনন্দিন জীবনে আমরা অনেককে মেইল পাঠাই, বিশেষ করে সিপিএ যারা কাজ করে তারা অনেক মানুষকে মেইল পাঠায়। তো একই মেইলের ডকুমেন্ট যদি একই রকম বারবার পাঠাতে থাকি তখন গুগল এটাকে প্রেডিক্ট করতে পারে। গুগল প্রত্যেকটা পিডিএফের টেক্সট বাই টেক্সট রিড করে। তো এই টেক্সট বাই টেক্সট রিড করার সময় তখন দেখে যে একই ইনভয়েস নাম্বার, একই ট্রানজ্যাকশন আইডি, ইনভয়েস আইডি, মেম্বারশিপ আইডি সব একই। তার মানে এটা অবশ্যই ফেক কোনো কিছু কেউ সেন্ড করার চেষ্টা করছে। কিন্তু যদি আপনি প্রতিটা মুহূর্তে প্রোডাক্ট নেম বা ট্রানজ্যাকশন আইডি, ইনভয়েস আইডি, মেম্বারশিপ আইডি চেঞ্জ করে দেন এবং অ্যামাউন্টও চেঞ্জ করে দেন, তাহলে সেক্ষেত্রে গুগল প্রেডিক্ট করতে পারে না সহজে। একেবারে যে পারে না তা না, কিন্তু সহজে পারে না। প্রথম আপনার ইনবক্স রেশিওটা ভালো থাকে, পরে কিছু অনেকক্ষণ সেন্ড করার পরে তখন হয়তো প্রেডিক্ট করতে পারে। ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটি দ্বারা এটা প্রেডিক্ট করার চেষ্টা করে। এখন ঘটনা হচ্ছে যে কেন তাহলে আমরা পিডিএফ থেকে এইচটিএমএল করবো? পিডিএফ ফাইলে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না, জাস্ট এডিট করতে পারবেন। আর এডিট করতে হলে হ্যাঁ আপনাকে তখন পিডিএফ এডিটর লাগবে আলাদা, সে অনেক ঝামেলার ব্যাপার। কিন্তু এইচটিএমএল ফাইল হলে আপনি যতবারই পাঠাবেন ততবারই আপনি এডিট করে খুব সহজে দ্রুত আপনি যে কাউকে মেইল করতে পারবেন। কেন তাহলে আমি এইচটিএমএল করব? এইচটিএমএল করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ফরম্যাট যেটা আছে এখানে, এই ফরম্যাটটা সবসময় সেম থাকবে, দেখতেও সুন্দর থাকবে, স্ট্রাকচার থাকবে, যাতে করে কোনো ইউজার বা যে মেইল রিসিপিয়েন্ট সে যেন সহজে বুঝতে না পারে যে এটা কোনো ফেক কোনো কিছু। তাহলে এইটার উপর ভিত্তি করে আপনার একটা ভালো কনভার্সন হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এই পিডিএফ টু এইচটিএমএল কনভার্ট করব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি নিই কীভাবে আমরা পিডিএফ টু এইচটিএমএল কনভার্ট করব, এবং এইচটিএমএল কনভার্ট করার পরে কীভাবে আমরা এডিট করব সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারে পিডিএফটি ওপেন করা আছে, দেখেন এটা ডেস্কটপ থেকে ওপেন করা। তারপরে আমি যাব হচ্ছে cloudconverter.com পিডিএফ ড্যাশ কনভার্টার। এখানে যাওয়ার পরে আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমি পিডিএফ ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে কনভার্ট টু এইচটিএমএল দিব। দেওয়ার পরে কনভার্টে ক্লিক করব। এখন আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি ডেস্কটপে রাখলাম। হ্যাঁ, এখন আমি দেখাই ডেস্কটপে ফাইলটা আমি ওপেন করি। প্রথমে আমি আগে আপনাদেরকে দেখাই যে এইচটিএমএল স্ট্রাকচার ঠিক আছে কিনা। আপনারা অনেকে নোটপ্যাড প্লাস প্লাসের সাথে পরিচিত, দেখেন এখানে এইচটিএমএল যে অপশন মানে ফরম্যাট সেটি করা হয়েছে। আমি এখন ওপেন করে দেখি যে এটি ঠিক আছে কিনা। তাহলে আমি এখন কি করব, ওপেন উইথ গুগল ক্রোম দিলাম। দেখেন ব্রাউজারে একদম সেম ফরম্যাটে এটি ওপেন হয়েছে। তাহলে আমি যদি এখন এডিট করতে চাই এখান থেকে কোনো কিছু, তাহলে এডিট করার জন্য আমাকে কি করতে হবে? খুব সহজ, আমি এখানে সার্চ করলাম Ctrl+F দিয়ে, যে মেম্বারশিপ আইডি। খুব সহজে মেম্বারশিপ আইডি আমি এখানে খুঁজে বের করলাম। মেম্বারশিপ আইডি খুঁজে বের করার পরে আমি পিডিএফে যাব। যে অপশনটা আমি চেঞ্জ করতে চাই সেটি এখান থেকে কি করব, এফডিআর আমি এইভাবে সার্চ করব। এফডিআর ড্যাশ, এখানে ছিল এফডিআর, বা আমি এটা সার্চ করি, ইনভয়েস আইডিটা চেঞ্জ করি, IV32145। Ctrl+F, IV32, এভাবে যদি না আসে তাহলে দেখেন আরও একটা সহজ পথ আছে, নিচে আসি।
মেম্বারশিপ আইডি, গেলাম এখানে অ্যামাউন্ট, মেম্বারশিপ আইডি, স্প্যান ক্লাস, এই দেখেন মেম্বারশিপ আইডি এখানে দেওয়া আছে। আমি এখানে মনে করেন 3 জায়গায় চেঞ্জ করে 55555 দিলাম, সেভ করলাম। এখন আমি এটাকে ক্লোজ করি, আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন যে মেম্বারশিপ আইডি চেঞ্জ হয়ে 5555 হয়ে গেছে। সো এভাবে আপনি সার্চ করে প্রত্যেকবার চেঞ্জ করে আপনি নতুন করে পাঠাতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।